Hello, this is Devashish, welcoming all of you to Maths with Devashish YouTube channel. In this video, we'll learn simple interest and compound interest. ফার্স্ট দুটো পার্টে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শিখে নেব, তারপরে সিম্পল ইন্টারেস্ট শিখবো। সিম্পল ইন্টারেস্ট কিছু করার পর আবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা ব্যাক করব। কেন আমি এই জিনিসটা করছি? কারণ এই দুটো পার্টে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের টোটাল 5 রকম ওয়ে বলবো, এবং 5 রকম ওয়ে কী করে হলো সমস্ত বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অব্দি সমস্ত কিছু ডিসকাস করব, যাতে করে তোমরা এক্সামে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক খুব তাড়াতাড়ি গিয়ে করে আসতে পারো। এক্সাম হলে তুমি যদি কোশ্চেন দেখো, তাহলে সিম্পল ইন্টারেস্ট থেকে বেশি কোশ্চেন আসে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে, এবং বেশিরভাগ স্টুডেন্ট কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন দেখে তারা অ্যাটেম্প্ট করে না, বলে মাল্টিপ্লিকেশন করতে হবে, অনেক বড় বড় ক্যালকুলেশন হবে, তারা অ্যাটেম্প্টই করে না। বাট আজকের ক্লাসে আমি যে তোমাদের 5টে ওয়ে শেখাবো, এই 5টে ওয়েতে তোমরা যদি এক্সপার্ট হয়ে যাও, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক তোমরা খুব কম সময়ের মধ্যে করে দিতে পারবে। চলো তাহলে বেশি সময় না নষ্ট করে আজকের ক্লাস শুরু করি। ছোটোবেলায় আমরা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট শিখেছিলাম, তখন আমরা কি করতাম? কম্পাউন্ড ইন্টারেস্ট সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। এই জিনিসটা আমরা শিখেছিলাম ছোটোবেলায়, কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র, যেখানে সিআই সমান কম্পাউন্ড ইন্টারেস্ট, পি সমান প্রিন্সিপাল, আর সমান রেট। প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন, আর সমান মানে হচ্ছে রেট, এন মানে হচ্ছে বছর। এটা শিখেছিলাম আমরা। আরও আমরা একটা জিনিস জানতাম যে সিআইয়ের সাথে আমি যদি প্রিন্সিপাল অ্যাড করে দিতাম, তাহলে সেটা আমার কী হয়ে যেত? সেটা আমার হয়ে যেত অ্যামাউন্ট, মানে সুদে আসলে হতো। অ্যামাউন্ট হচ্ছে সুদে আসলে, পি সমান হচ্ছে আসল মানে মূলধন, সিওআই হচ্ছে ইন্টারেস্ট। ছোটোবেলায় আমরা এই সূত্রটা দেখেছিলাম। আচ্ছা, এই সূত্রটা আমি এই সূত্রটা কেন বলছি? এটা হচ্ছে ফার্স্ট ওয়েতে এটা হচ্ছে ফার্স্ট ওয়ে, সেকেন্ড ওয়ে রয়েছে, থার্ড ওয়ে রয়েছে, ফোর্থ ওয়ে রয়েছে, ফিফথ ওয়ে রয়েছে, টোটাল 5টে ওয়ে রয়েছে। টোটাল 5টে ওয়ে আমি ডিসকাস করব। আমি দেখেছি ইউটিউবে বেশিরভাগজন টিচার ওনারা আসেন, ওনারা এসে ডিসকাস করেন বড় বড় হার্ড কোশ্চেন, খুব কম সময়ের মধ্যে শর্টকাট বলে দেন, তারপর ওরা চলে যান। বাট আমি মনে করি শুধুমাত্র শর্টকাট জেনে এক্সাম ক্লিয়ার করা যায় না। শর্টকাট জানা জরুরি, বাট শর্টকাটের সাথে সাথে বেসিক জিনিসটাও জানতে হবে। আগে ফার্স্ট বেসিকে আগে স্ট্রং হতে হবে, তারপর শর্টকাট আসবে। কারণ এক্সাম হলে গিয়ে কোশ্চেন যদি চেঞ্জ করা যায়, তাহলে শুধুমাত্র শর্টকাট জেনে সেখানে সলভ করা অনেক কষ্টসাধ্যের ব্যাপার হয়ে যাবে। অনেক সময় শুধু শর্টকাটে অ্যান্সার ভুলও আসতে পারে যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় তাহলে। বাট তুমি যদি বেসিকে স্ট্রং হও, তাহলে তুমি শর্টকাট নিজেই তৈরি করে নিতে পারবে। তার জন্য তোমায় বেশ কিছু প্র্যাকটিস করতে হবে। চলো, এটা হলো ফার্স্ট ওয়ে। তুমি বলতে পারো কেন আমি বেসিক জিনিস বলতে পারো এটা আমার খারাপ হ্যাবিট যে বেসিক ওয়ে বলা, বাট আমার খারাপ হ্যাবিট, বাট এটা আমি করেই থাকি। ফার্স্ট আমি বেসিক দিয়ে শুরু করি, তারপর আমি আসি শর্টকাটে। চলো, তা আমি যদি এখানে সিআইয়ের বদলে আমি যদি অ্যামাউন্ট লিখি, তাহলে কী আসবে? সিআইয়ের বদলে অ্যামাউন্ট যদি লিখি, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু, তাহলে সিআই প্লাস পি, তাহলে প্লাস পি যদি লিখি, সিআই সমান অ্যামাউন্ট মাইনাস পি। চলো আমি আরেকবার করে দিচ্ছি। এখান থেকে আমি কী বার করতে পারি? এখান থেকে আমি বার করতে পারি সিআই সমান অ্যামাউন্ট মাইনাস পি। তো সিআইয়ের বদলে আমি এ মাইনাস পি লিখতে পারি। তো এ মাইনাস পি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। দেখো মাইনাস পি কাটলো দুদিক থেকে, মাইনাস পি অ্যান্ড মাইনাস পি কাটলো দুদিক থেকে, তাহলে কী আসলো? এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখান থেকে এই কটা জিনিস মনে রাখবে, 3টে জিনিস, ঠিক আছে? সিআই ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি, সিআই প্লাস প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট, অ্যান্ড অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। বাস এই 3টে জিনিস আমরা ফার্স্ট ওয়ে হচ্ছে এটা, ফার্স্ট ওয়ে বেসিক ওয়েতে এ করে আমরা সলভ করবো। সরি, সেকেন্ড ওয়ে। চলো, এটা হচ্ছে দ্বিতীয়বার রেকর্ডিং তোমাদের জন্য, কারণ সাইডে লেখাগুলো কেটে যাচ্ছিলো, তাই জন্য ফার্স্ট পার্ট বেসিক পার্ট ছিল, তাই জন্য সেটা আমি আর রিপিট করলাম না। আমি সেকেন্ড পার্ট থেকে আবার নতুন করে রিপিট করছি। তাহলে সেকেন্ড ওয়েটা কী বলেছিলাম? সেকেন্ড ওয়েতে আমি বলেছিলাম যে তোমাকে এখানে আমি কিছু ইনফরমেশান দিয়েছি, সেগুলো একবার মুখস্থ করে নাও, একবারের মুখস্থ। কেন মুখস্থ করবে? কারণ তোমাকে ম্যাথস ফ্যাকাল্টি তোমাকে বলছে মুখস্থ করার জন্য, এখন মুখস্থ করো না, চোখ বন্ধ করে মুখস্থ করো না। কেন হলো, কী করে হলো আমি বলবো সেকেন্ড পার্টে যখন আসবো, সেকেন্ড পার্টে আমি তোমাকে ভালো করে এক্সপ্লেন করে দেবো। বাট এখন আমি তোমাকে বলছি মুখস্থ করে নাও সেকেন্ড ইয়ারের জন্য।
মানে সেকেন্ড ইয়ার, দুটো বছর, যখন দুটো বছর দেওয়া থাকবে, 2 ইয়ার, আমি এখানে এরেজ করছি, দাঁড়াও, 2 ইয়ার্স, 2 ইয়ার্সের জন্য থাকবে 2-1, 3 বছরের জন্য থাকবে তোমার 3-3-1, 4 ইয়ার্সের জন্য থাকবে 4-6-4-1, অ্যান্ড 5 ইয়ার। দেখো এক্সামে তোমার 2 and 3 ইয়ার আসবে, 4 and 5 ইয়ার আসবে না, খুব কম আসে। যদি 5 ইয়ার আসে তাহলে 5-10-10-5 and 1, ব্যাস এই কটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। সেকেন্ড পার্টে আমি তোমাকে এর কারণ জানাবো কোথা থেকে আসলো এই জিনিসটা। তো কী এই জিনিস কী করে, ধরো আমি সেম টাইপের কোশ্চেন নিয়েছি, যে কোশ্চেনটা আগে নিয়েছিলাম, প্রিন্সিপাল নিয়েছিলাম আমি 10,000, আর রেট নিয়েছিলাম তোমার 10%, অনেক ইজি কোশ্চেন। টাইম নিয়েছিলাম আমি 2 ইয়ার্স। আমি এই ধরনের কেন কোশ্চেন নিচ্ছি, দেখো তুমি হয়তো দেখতে পাবে যে অনেক ম্যাথ ফ্যাকাল্টি আছেন যারা আসেন অনেক বড় ধরনের অঙ্ক, ওনারা এসে করিয়ে দেন, করে দেওয়ার পর বলেন দেখুন এইভাবে তোমরা যদি অঙ্ক করো তাহলে এত সময় লাগবে, আমার হিসেবে শর্টকাট, এই শর্টকাটটা করো, অনেক কম সময় হয়ে যাবে। দেখো আমি এখানে এসে তোমাদের পড়াতে, ওনারা যখন অফলাইন ব্যাচে পড়ান ওনারা কিন্তু সেরকম পড়ান না, ওনারা ইউটিউবে আসেন, ইউটিউবে এসে শুধুমাত্র ইন্টারেস্টিং করার জন্য ওনারা ওইভাবে পড়ান। বাট ওনাদের কেউ কোনো কোর্স অফলাইন যখন পারচেস করে তোমরা দেখবে, ওনারা অফলাইনে ঠিক সেরকমভাবে পড়ান যেভাবে ওনারা ইউটিউবে এসে পড়ান। তো আমি আজকে ইউটিউবে ঠিক সেই রকম টাইপের অফলাইন ব্যাচে যেভাবে পড়ানো হয়, আমি ঠিক সেরকম টাইপের তোমাদেরকে আমি পড়াচ্ছি। অ্যান্ড বেসিক থেকে শুরু করে লাস্ট অবধি, মানে অ্যাডভান্স অবধি সমস্ত জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি, রাইট? সো আমি এই এক্সাম্পলটা নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, আমি তোমাদের এখানে ম্যাথ শেখাচ্ছি। এই এক্সাম্পলটা নেওয়ার পরে তো কিছুদিন পরে যখন এই সমস্ত জিনিসগুলো তোমাদের সাথে ক্লিয়ার হয়ে যাবে, প্রিন্সিপাল যে কিছু থাকুক, রেট যে কিছু থাকুক, টাইম যে কিছু থাকুক, 5টা ওয়ে তুমি শিখে যাবে। 5টা ওয়ের মধ্যে তুমি বুঝে যাবে যে কোন সময় কোন ওয়েটা আমাকে ইউজ করতে হবে। তারপরে তুমি তোমার নিজের মন মতো সেই ওয়েটা ইউজ করে নাও, সলভ করে নাও। বুঝতে পারলে? চলো তাহলে 2-1 কী করে করবো। এখানে যখন বলছে 2 বছরের জন্য রেট বলেছে, 2 বছরের জন্য সুদ বলেছে এবং রেট দিয়েছে 10%। যখন 2 বছরের জন্য রেট 10% দেবে, প্রিন্সিপালের প্রথমে আমি 10% বার করবো। 10,000 10% মানে কত, আমরা পার্সেন্টে পড়েছি 1/10, মানে এটাকে 10 দিয়ে ভাগ করলে, মানে একটা জিরো কেটে দিলে, তাহলে 10,000-এ 10% হয়ে যাবে 1,000। যে 1,000 আসলো সেই 1,000-এরও আবার 10% বার করবো, সেই 1,000-এর 10% কত হয়ে যাবে, 100। তাহলে 2 বছরের জন্য কী বলেছিলাম, 2 বছরের জন্য বলেছিলাম 2 and 1। তাহলে প্রথমটাকে আমি কী করব, প্রথমটাকে আমি গুণ করে দেবো 2 দিয়ে, পরেরটাকে গুণ করবো 1 দিয়ে। প্রথমটাতে 2 দিয়ে গুণ করে তাহলে হচ্ছে 2,000, পরেরটা 1টা তাহলে 100, তাহলে টোটাল কত হচ্ছে 2,100 হচ্ছে সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 2,100। সেকেন্ড ওয়ের ফার্স্ট অঙ্ক, সেকেন্ড ওয়ের আমি সেকেন্ড অঙ্ক করছি। আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধর প্রিন্সিপাল তোমার দিয়েছে 10,000, আর রেট তোমার দিয়েছে 8%, টাইম দিয়েছে 2 বছর। তাহলে এখানে কী করে, প্রথমে কী বলেছিলাম, যে রেটটা দিয়ে দিবে সেই রেটটা বার করো 8%, মানে 10,000-এর প্রথমে 8% বার করবো, 10,000 × 8/100, 0 কাটলো, 0 কাটলে কত হচ্ছে 800। তারপরে আবার ভুল করে এখানে এই 10,000 আবার 8% বার করতে যেও না, এখানে কি করবে, এখানে 800-র 8% বার করবে। 800-র 8% কত হবে, 800 × 8/100, 0 কাটলো, 0 কাটলো, তাহলে 64। প্রথমটাতে আমি কি বলেছিলাম, প্রথমটাতে গুণ করতে বলেছিলাম 2, তারপরটাতে কত গুণ করলে 1, তাহলে 1600 হয়ে যাবে, আর 64 এখানে, তাহলে 1664 হয়ে যাবে টোটাল ইন্টারেস্ট। তাহলে সেকেন্ড হয়ে গেল। কিছুজন তোমরা থাকবে, মানে কিছুজন তোমরা শিখেছো, যে প্রথম এটা আমি তোমাদের এখন বললাম, বেশ কিছু স্টুডেন্ট শিখে এসেছে 10% বলেছে, তো তাহলে এখানে আমি এক কাজ করতে পারি, আমি অঙ্ক 10 থেকে 11 আমি নিতে পারি, 10 থেকে আমি 11 নিতে পারি, মানছি তুমি এভাবে করলে আনসার চলে আসবে। দেখো 10 10 100, 11 11 121, এই করেও করলে চলে আসে। বাট কখন জিনিসটা প্রবলেম হয়, যখন প্রিন্সিপাল তোমার দিয়ে দিল 8,541, রেট তোমার দিয়ে দিল 6%, অ্যান্ড টাইম তোমার দিয়ে দিল 3 বছর। 6% সমান কত তোমার 3/50, তো 3/50 মানে 50 থেকে বের হলো 53,
50 থেকে বের হলো 53, আবার 50 থেকে বের হলো 53। তাহলে বাঁ দিকেরগুলো গুণ করে তো পেয়ে যাচ্ছ 150-এর পর 3টা জিরো, বাট ডান দিকেরগুলো এখানে আবার গুণ করতে হবে। তার মানে সেম আবার বেসিক নিয়ম। তাহলে কোনো বেনিফিট হচ্ছে কি না, কোনো বেনিফিট হচ্ছে না। এগুলো এটাও আমরা ইউজ করবো, বাট কখন ইউজ করব সেটা আমি একটু পরে এসে আবার ডিসকাস করছি এই ম্যাটারটাতে। কেন মানে এই ওয়েটা আমরা কোন সময়টা ইউজ করা উচিত হবে, এই ওয়েটা অনেক ইম্পর্টেন্ট ওয়ে, বাট শুধুমাত্র এই ওয়েটা মাথায় রাখলে চলবে না। আমি টোটাল 5টে ওয়ে বলছি, প্রথমটা বেসিক্স নলেজের গেল, বাকি 4টে ওয়েতেও তোমাকে সলভ করতে জানতে হবে এবং মনে রাখতে হবে কোন সময় কোন জিনিসটা আমরা করব। থার্ড ওয়ে আমি সেম কোশ্চেন আমি তোমাকে এখানে নোট করছি। প্রিন্সিপাল ধরো 10,000, রেট ধরো তোমার বলেছে 10%, আর তোমার টাইম বলেছে 2 বছর। তাহলে কী হচ্ছে অ্যাকচুয়ালি এখানে, কিছু স্টুডেন্ট থাকবে ধরো এই 10,000 রয়েছে, কী করলো 10,000 লিখলো, 10,000 লেখার পরে ডিরেক্ট ছেলেটা 21% বার করে দিল, 0 কাটলো, 0 কাটলো, তাহলে হয়ে গেল 2100। আবার একটা কোশ্চেন ধরো, একটা কোশ্চেন আসলো, রেট দিয়েছে তোমার 10,000, সরি প্রিন্সিপাল হচ্ছে 10,000, রেট তোমার বলে দিয়েছে তোমার 8% অ্যান্ড টাইম বলে দিয়েছে তোমার 2 বছর। এখানে কি করলো, এখানে তুমি সেম ওইতে সেকেন্ড ওয়ে যেটা শিখলে তুমি সেটা করছো, কিংবা বেসিক ওয়েতে প্রথম ওয়েটা যেটা ছিল সেটা তুমি অ্যাপ্লাই করছো, কিংবা সেকেন্ড ওয়ে যেটা একটু আগে শিখলে সেটা করছো। কিছু ছেলে আছে তারা কি করলো 10,000 লিখলো ইন্টু এখানে 8% যেহেতু দিয়েছে এবং 2% বলেছে, তাই জন্য তারা কী করলো 16.64% বার করে নিল, 0 কাটলো, 0 কাটলো। তাহলে বোম ব্লাস্ট যদি করি, মানে দশমিক যদি এখান থেকে আমি সরিয়ে দিই, তাহলে কত আসছে 100 চলে আসলো, তাহলে 0 কাটলো, 0 কাটলো, তাহলে ছেলে বার করলো 1664। তুমি বেসিক ওয়েতে কিংবা সেকেন্ড যে ওয়েটা শিখলাম সেই ওয়েটা তুমি করতে আছো, কিছু ছেলে ডিরেক্ট 16.66% বার করে দিলে অ্যান্সার পিক করে চলে আসলো। তো এই হচ্ছে থার্ড ওয়ে। থার্ড ওয়ে কি, এখানে এই যে 21 আমি লিখলাম, এখানে আমি 16.66 লিখলাম, এটা হচ্ছে ইফেক্টিভ রেট। ইফেক্টিভ রেটটা কি আরও ভালো করে আমি তোমাদের বলছি, কোশ্চেনটা আমি এখানে ভালো করে আবার নোট করে নিচ্ছি। তো প্রিন্সিপাল হচ্ছে 10,000, রেট বলেছে তোমার 10%, টাইম বলেছে তোমার 2 বছর। তাহলে কী হচ্ছে 10,000 টাকাটা প্রথম বছরে 10% ইনক্রিজ হচ্ছে, 10% ইনক্রিজ হয়ে কত টাকা হচ্ছে 10,000 টাকা 10% মানে 10,000 10% 1,000। তাহলে এখানে তাহলে 1,000 যোগ হচ্ছে 1000, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 1130। আবার তো এখান সেকেন্ড বছরের জন্য এইখান থেকে আমি 10% বাড়াবো, এখান থেকে আমি যদি 10% বাড়াই তাহলে 11,000-এর 10% কত হয়ে যাবে, একটা 0 কেটে দিলাম, তাহলে কত আসছে 1100। তাহলে এর সাথে 11 যদি 00 তাহলে যোগ করে তাহলে কত আসছে 00121, তাহলে টোটাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে এতটা। তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে সেটা দেখি, ইনক্রিজ হয়েছে এখান থেকে এটা বাদ দিলে তাহলে কত হচ্ছে 2100 ইনক্রিজ হয়েছে। কততে ইনক্রিজ হয়েছে 10,000 থেকে, তাহলে 100তে কত হয়েছে মাল্টিপ্লাই বাই 100, এক কাটাকুটি। তাহলে এবার যদি কাটাকুটি করে 2 শূন্য 2 শূন্য কাটলো, 2 শূন্য 2 শূন্য কাটলো, তাহলে এখানে কত পেলাম 21। এই যে 21 পেলাম, এই 21টাই হচ্ছে তোমার ইফেক্টিভ রেট। বুঝতে পারলে এই ইফেক্টিভ রেটটাই আমি একটু আগে বার করলাম। দেখো 21%, এখানে আমি 16.60%। এই যে আমি 10% লেখা থাকলে আমি ইফেক্টিভ রেট আমার মনে আছে 21, কোথা থেকে এলো কী করে এলো আমি বলছি তোমাকে। 8%-এর জন্য ইফেক্টিভ রেট 16.66 কী করে পেলাম, কোথা থেকে পেলাম সেই ব্যাপারটা আমি বলছি। তো কী মনে হয় ইফেক্টিভ রেট তুমি যদি মনে করে রাখো, এরকম পার্সেন্টেজ যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে খুব কম সেকেন্ড অঙ্কগুলো হয়ে যাবে না। আর রেলের অঙ্কতে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি ইফেক্টিভ রেটগুলো মনে রাখতে পারো, যে ইফেক্টিভ রেটগুলো আমি তোমাকে এখন দেখিয়ে দেবো, ইফেক্টিভগুলো মনে রাখলেই 2 বছর এবং 3 বছরের দুটো আলাদা আলাদা ইফেক্টিভ রেট হবে। 3 বছরটা আজকে আমি হয়তো দেবো না, নেক্সট ভিডিওটা আমি দেবো 3 বছর। আজকে আমি 2 বছরের জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি, 2 বছরগুলো মুখস্থ করো। আজকে অনেকগুলো 5টে ওয়ে আমি তোমাকে ডিসকাস করো, 5টে ওয়েটা খুব ভালো করে মনে করো, পুরো কনসেপ্টটা খুব ভালো করে মনে করো। পরের ভিডিওটাতে এসে আমি 3 বছরের জন্য ইফেক্টিভ রেট দিয়ে দেবো, প্লাস
কিছু কিছু জিনিস যেগুলো কেন হচ্ছে সেই জিনিসগুলো আমি এক্সপ্লেন করে দেবো সেকেন্ড পার্টটাতে। ওকে, চলো তাহলে এবার আমরা দেখি ইফেক্টিভ রেটটা অ্যাকচুয়ালি কি। ইফেক্টিভ রেট যদি তোমার এখানে 4% দেওয়া থাকে, যদি রেট যদি 4% দেওয়া থাকে 2 বছরের জন্য, তাহলে ইফেক্টিভ রেট কত হয়ে যাবে? কী করবো, এটাকে প্রথমে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করবো, তাহলে কত? 2 ইন্টু 4 8, 2 ইন্টু 4 হচ্ছে 8, আর পয়েন্ট 4 স্কোয়ার, 4 স্কোয়ার 16, মানে হচ্ছে 2 ইন্টু এক্স পয়েন্ট 4, সরি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তুমি এভাবে মনে রাখবে। এটা কিন্তু ওয়ে নয়, হ্যাঁ, আমি তোমাকে এটা শুধুমাত্র এখন বললাম, এটা কোন ওয়েতে কী করে পাচ্ছি এটা আমি তোমাকে নেক্সট বলবো। বাট এখন ওয়ে তুমি জেনে রাখো যে 4% যদি রেট দেওয়া থাকে তাহলে তার জন্য আমি ইফেক্টিভ রেট 4% জন্য ইফেক্টিভ রেট হয়ে যাবে 8.16। কী করে আসলে 8.1? 4কে আমি 2 দিয়ে গুণ করলাম, তারপরে 4 স্কোয়ার করে দিলাম। যদি 5% দেওয়া থাকে তাহলে কী হবে? 5% দেওয়া থাকলে 5কে 2 দিয়ে গুণ করলে 10, 5 স্কোয়ার হয়ে যাবে 25। আমি সবসময় দুটো দুটো করে ডিজিট নেব। এখানে আমি 0.8 তাহলে লিখতে পারি। 6%-এর জন্য, 6%-এর জন্য কত হবে? 6%-এর জন্য 6 ডবল হয়ে যাবে 12.36, 36 করে পেলাম 6 স্কোয়ার। 7%-এর জন্য কত হয়ে যাবে? 14.49। 8%-এর জন্য কত হয়ে যাবে? 16.64। 9%-এর জন্য কত হয়ে যাবে? 9%-এর জন্য হয়ে যাবে তোমার 18.81। 10%-এর জন্য কত হয়ে যাবে? 10%-এর জন্য বের করার আগে আমি তোমাকে 3%-এর আমি বার করে নিই। চলো, 3%-এর জন্য কত হবে? 3 2 6, তাহলে 06.33 এখানে দুটো জিটা আমি লিখতে পারবো, এখানে 9 লিখতে পারবো, তাহলে দুটো জিটা আমাকে যদি লিখতে হয় তাহলে 09 আমাকে এখানে লিখতে হবে। তাহলে 2%-এর জন্য কত হবে? 2%-এর জন্য হবে 0.2 স্কোয়ার 4 মানে 04। এটা হয়ে যাবে ইফেক্টিভ রেট। তাহলে 10% কত হবে? 10 to 20 পয়েন্ট 10 স্কোয়ার হয়েছে 100। এখানে আমি যেহেতু দুটো জিট লিখতে পারবো তার জন্য একটা চলে আসবে এইদিকে, তাহলে 20 + 1, তাই 21.0 মানে 21%। বুঝতে পারলাম? তাহলে 10-এর ইফেক্টিভ রেট করা যাবে 21%। তাহলে দেখো এর আগে যে কোশ্চেনটা আমি করলাম 10%-এর জন্য 21% ডিরেক্ট বার করে নিলাম। 8%-এর জন্য 16.64। এটা গেল তোমার 3 নম্বর ওয়ে। 4 নম্বর ওয়েটা বেশিরভাগ স্টুডেন্ট তোমরা জানো, যেটা আমি একটু আগেও আবার বললাম। 4th ওয়েটা হচ্ছে প্রিন্সিপাল দেওয়া রয়েছে তোমার 10,000, রেট তোমার দেওয়া রয়েছে তোমার 10%, টাইম দেওয়া রয়েছে তোমার 2 ইয়ার। তাহলে প্রিন্সিপাল 10% মানে কত? 1/10, মানে 10 থেকে বের হয়েছে 11, মানে 10 যদি প্রিন্সিপাল থাকতো তাহলে সেটা সুদে কত হবে? 10 থেকে বের হয়ে যাবে 11। আবার প্রথম বছর, তাহলে সেকেন্ড বছরেও টোটাল আমার যদি 10 থাকে তাহলে সেকেন্ড বছরে 10 থেকে বের 11 হবে। তাহলে টোটাল 10 10 কত হচ্ছে? 100, 11 11 হয়ে যাচ্ছে 121। তাহলে বেড়েছে কত? ডিফারেন্স কত হচ্ছে? বেড়েছে কত হচ্ছে? 21। তাহলে সিআই হয়ে যাবে 21। এখানে যার ভ্যালু দেওয়া আছে, এখানে 10,000টা কার ভ্যালু? 10,000টা হচ্ছে তোমার 100-এর ভ্যালু। তাহলে যার ভ্যালু দেওয়া থাকবে তাকে আমি নিচে লিখতে বলেছিলাম 10,000 / 100। যার ভ্যালু বার করতে হবে আমাকে 121-এর ভ্যালু বার করতে, 21-এর ভ্যালু আমাকে বার করতে হবে। আমাকে সিআই তো 21 রয়েছে না, তাহলে সিআই 21-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 21 দিয়ে গুণ করতে হবে, 0 0 কাটলো, 0 0 কাটলো, তাহলে 21 কত? 2100। সিআই তো 21 না, তাহলে আমাকে 21-এর ভ্যালু বার করতে হবে, তাই জন্য 21 দিয়ে এখানে আমি গুণ করলাম। বাট এটা কি? এটা তোমার বেসিক নিয়মই তো, বেসিক নিয়ম না? চলো দেখো আমি তোমাকে আরও ভালো করে এক্সপ্লেন করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেনটা ছিল তোমার প্রিন্সিপাল 10,000, 10%। বেসিক নিয়মে কী ছিলাম? সিআই সমান পি মানে 10,000 ইন্টু 1 + R/100, 10/100 টু দি পাওয়ার 2 মাইনাস 10,000। তাহলে এখান থেকে 10,000 ইন্টু 0 0 কাটলাম, তাহলে কত হবে? 10 × 11, 11/10-এর স্কোয়ার মানে 11/10 ইন্টু 11/10 মাইনাস 10,000। তাহলে এখান থেকে আমি 10,000 যদি কমন নিই তাহলে কমন নিলে কী থাকবে?
10,000 কমন নিলাম, 11 ইন্টু 11 মানে 121 বাই 100, এখানে কত থাকে -1, তাহলে কত হবে 10,000 ইন্টু 121 মাইনাস 100 ডিভাইড বাই 100, এলসিএম করলাম সিম্পল। তাহলে এখানে সমান কত যাবে 10,000 ইন্টু 21 বাই 100, তাহলে কাটাকুটি করি, দেখো 0 0 কাটো, 00 00, তাহলে কত হচ্ছে 21 পর 2টা শূন্য, তাহলে 2100, দেখো সেম 2100 অ্যান্সার আমি পেয়ে গেলাম এখানে। এবার তুমি আমাকে বলো এর মধ্যে কোথায় এক তোমাকে দেখাচ্ছি। দেখো আমি কী করলাম, এখানে 10-এর সাথে 10 গুণ করলাম, 100 পেয়েছি। 11-এর সাথে 11 গুণ করে আমি 121 পেয়েছি। তারপরে আমি ওদের ডিফারেন্স বার করলাম, 21 হয়েছে ডিফারেন্স। এখানে আমি কী করলাম, দেখো 11-এর সাথে 11 গুণ করলাম, 121 পেলাম। 10-এর সাথে 10 গুণ করলাম, 100 পেলাম। তারপর 121 থেকে 100 বাদ দিলাম, 21 পেলাম। তারপর দেখো দুটোই সেমই জিনিসই, বাট দুটোর রিপ্রেজেন্টেশন আলাদা। এটাকে এইভাবে দেখানো হচ্ছে, এটাকে এইভাবে দেখানো হচ্ছে, দুটো একই জিনিস। তো এই সমস্ত অঙ্কগুলো যখন এইভাবে দেওয়া থাকবে তখন আমরা ওইভাবে করে পারি। যখনই 50 থেকে 53 হচ্ছে, 3%, 3/50 বাড়ছে, তখন আমরা আলাদাভাবে করবো। এখন আপাতত জেনে রাখো, বুঝে নিতে হবে যে কোন অঙ্ক কোন ধরনের নিয়মে করতে হবে। লাস্টের দিকে কটা 2-1টা অঙ্ক আমি হয়তো বলে দেবো তোমাদেরকে কীভাবে করতে হয়। আবার যখন কোশ্চেন প্র্যাকটিস করব তখন আরও ডিটেলে আমরা আলোচনা করবো এই ম্যাটারটা নিয়ে। এটা গেল তোমার 4 নম্বরে। 5 নম্বর ওয়ে, ফিফথ ওয়ে, এটা হচ্ছে লাস্ট ওয়ে আজকের, ফিফথ ওয়ে। ফিফথ ওয়েটা কি, এটা বলছে বক্স কনসেপ্ট। বক্স কনসেপ্ট কি, সেম আমি ধরে নিচ্ছি, প্রিন্সিপাল ধরে নিচ্ছি 10,000, রেট ধরে নিচ্ছি তোমার 10%, টাইম ধরে নিচ্ছি তোমার 2 ইয়ার। তাহলে প্রথমে এখানে আমি একটা বক্স ড্র করবো, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য, সেকেন্ড ইয়ারের জন্য সেকেন্ড বক্স। বক্স তুমি নাও ড্র করতে হবে, সেকেন্ড বছরে 2টো বক্স হবে। কেন 2টো বক্স হবে, কারণ প্রথম বছরের রেট 10% বলেছে, তাহলে 10% প্রিন্সিপালের 10% করতে হবে, প্রিন্সিপাল 10% হয়ে যাবে 1,000। চক্রবৃদ্ধি সুদে মানে কম্পাউন্ড ইন্টারেস্টে সুদের সুদ পাওয়া যায়। প্রথমে তো এখানে 10,000-এর সুদ তো পাবে, সেকেন্ড বছরে 10,000 সুদ কত হবে 1,000। আবার এখানে 1,000-এর সুদ পাবে। এই 1,000-এর সুদ কত, এই 1,000-এর 10% হারে সুদ পাবে, 10% মানে কত হচ্ছে 100। তাহলে এই টোটাল হয়ে যাচ্ছে সিআই। তাহলে এই টোটাল যে বক্সটা রয়েছে, তাই জন্য এখানে বক্স কনসেপ্ট বলা হচ্ছে। এই টোটাল বক্স দেখতে পাচ্ছি, এই টোটাল বক্সটা হয়ে যাচ্ছে সিআই। টোটাল যোগ করলে কত হচ্ছে, টোটাল যোগ করলে হয়ে যাচ্ছে 2100, তাহলে 21 হয়ে যাচ্ছে সিআই। এই শুধুমাত্র এই পার্টটা হয়ে যাচ্ছে, শুধুমাত্র যদি আমি এই পার্টটা বলি, এই পার্টটা হয়ে যাচ্ছে ফার্স্ট বছরের সুদ, এই পার্টটা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড বছরের সুদ, শুধুমাত্র সেকেন্ড বছর। অ্যান্ড এই যে 100টা যেটা পাচ্ছ, এটা হচ্ছে ডিফারেন্স, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস এসআই, সিআই মাইনাস এসআই হয়ে যাবে 100, 2 বছরের। এই ধরনের অঙ্ক অনেকগুলো করবো আমরা, অসুবিধা নেই। চলো তাহলে 5টা আমরা পদ্ধতি শিখে নিলাম। এই 5টা পদ্ধতিতে যখনই চোখ বন্ধ করো, এই 5টা পদ্ধতি যেন তোমার মাথায় যেন পরপর যেন ভেসে থাকে। ফার্স্ট কোশ্চেন একটা আমি সলভ করে নিচ্ছি। ধরো একটা কোশ্চেন দিয়েছে, এখানে যে কোশ্চেনটা আমি পাচ্ছি, এখানে একটা কোশ্চেন আছে, প্রিন্সিপাল তোমার দিয়েছে 6,400, রেট তোমার দিয়েছে এখানে 12.5%, অ্যান্ড টাইম দিয়েছে তোমার 2 বছর। তাহলে এখানে আমি কোন ওয়েটা ইউজ করবো তোমরা বলো দেখি। তোমরা প্রথমে চেষ্টা করো কোন ওয়েতে সব থেকে শর্টকাট হবে, তারপরে তুমি এই ভিডিওটা আবার প্লে করো। ভিডিওটা পজ করো না, এখন পজ করানো। চলো, আশা করি তোমরা নিজেরা চেষ্টা করেছো। এবার আমি তোমাদের বলছি 12.5% সমান কি, 12.5% সমান 1/8, আমরা পার্সেন্টেজ পড়েছিলাম। তাহলে 6400, আমি 18 যদি করি তাহলে কত আসে, 8 8 64, 800। তাহলে এখানে পেলাম আমি 800। তারপরে এবার কত পাবো, 800 আমি ইন্টু 1/8 করি, 800 1/8, তাহলে পেলাম 100। তাহলে এখানে পেলাম 100। তাহলে এখানে আমি 2 দিয়ে গুণ করবো, এখানে আমি 1 দিয়ে গুণ করবো, এখানে আমি 2 দিয়ে গুণ করবো, এখানে আমি 1 দিয়ে, তাহলে 1600। এখানে কত হয়ে যাবে 100, 16 117 হয়ে যাবে অ্যান্সার। আজই অবধি থাক, কালকে আবার দেখা হবে। কালকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করব, তারপরে আমরা আবার এসআই ফিরে আসবো। টিল দেন স্টে হেলথি, স্টে সেফ,
টেক কেয়ার, টাটা।